নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, 21শে জুলাই আসছে, সেটা তৃণমূল বা টিএমসির ক্ষেত্রে একটা বিশাল একটা দিন, বিশাল একটা স্মরণীয় দিন। কারণ 21শে জুলাই সেটা হচ্ছে নাকি শহীদ দিবস। এবার শহীদ দিবস মানে সেখানে কি যে শহীদ দিবস সেটা কিন্তু কেউ জানে না, অনেকেই জানে না, মানে বেশিরভাগ 90% মানুষ, তৃণমূল সমর্থক 90% মানুষ জানেই না যে 21শে জুলাই শহীদ দিবস ব্যাপারটা কি। আর সেখানে বলাও হয় না যে শহীদ দিবসটা আসলে কি বা কেন পালন করা হচ্ছে, কেন করা হচ্ছে 21শে জুলাই, নাকি এটা বলাও হয় না। জাস্ট এটা বলা হয় যে এখানে আমাদের এই দিনে মানে 21শে জুলাই দিনে আমাদের অনেক সমর্থক প্রাণ দিয়েছিল, মরে গিয়েছিল, শহীদ হয়েছিল, তার জন্য 21শে জুলাই করা হচ্ছে শহীদ দিবস। কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা অন্যরকম। আর এই 21শে জুলাই যে পশ্চিমবঙ্গের সমস্ত ট্রাফিক জ্যাম করে, সমস্ত রাস্তাঘাট জ্যাম করে, সমস্ত কিছু রোড রাস্তা ইত্যাদি জ্যাম করে যে 21শে জুলাইটা হচ্ছে, এই 21শে জুলাইয়ের উপর কিন্তু এখন কলকাতা হাইকোর্টও নিষেধাজ্ঞা করে দিয়েছে। মানে এইবারই শেষ 21শে জুলাই, ভাবতে পারছেন? মানে টিএমসি চেয়েছিল যে বছরের পর আমরা 21শে জুলাই পালন করতেই থাকবো, কিন্তু কলকাতা হাইকোর্ট সময় বেঁধে দিল যে এখন থেকে মানে এই বছর থেকে 21শে জুলাই আর এই মাঠে করা যাবে না। আপনারা করতে পারেন অন্য জায়গায়, কিন্তু এই মাঠে না, যে মাঠে হচ্ছে আর কি, এই মাঠে কিন্তু করা যাবে না। কারণ এই 21শে জুলাই থেকে অনেক সমস্যা হচ্ছে, মানে কলকাতা হাইকোর্ট পর্যন্ত মানে বিরক্ত যে এত এই 21শে জুলাইয়ের কারণে এত ভিড় হচ্ছে রাস্তাঘাট, কি বলবো। কোর্টে আসতে সমস্যা, কোর্টে যেতে সমস্যা, কোথাও যেতে সমস্যা। শুধু তো তাদের মানে সেই জজদের ওনাদের সমস্যা হচ্ছে না, তার সাথে সাধারণ মানুষেরও প্রবল সমস্যা। বাচ্চারা স্কুল যেতে পারছে না, অ্যাক্সিডেন্টের ভয়, বা অমুক গাড়ি ঠিকমতো টাইমে যেতে পারছে না, মানে নানা রকম সমস্যা। ফলে এইসব দেখে কলকাতা হাইকোর্ট কিন্তু এই 21শে জুলাই দিনটাকে কিন্তু একদম বিরক্তিকর প্রকাশ করেছে, এবং কি সাথে সময় বেঁধে দিয়েছে যে এই বছরেই লাস্ট, এরপরে কিন্তু আর সেই মাঠে যে মাঠে হচ্ছে রেগুলারই সেই মাঠে কিন্তু 21শে জুলাই করা যাবে না। দর্শক, এরকম কলকাতা হাইকোর্ট সময় বেঁধে দিয়েছে। তারপর ব্যস্ত সময়ে রাস্তা বন্ধ হয়ে 21শে জুলাই মিছিল, সাধারণ মানুষের অসুবিধা হয়, যে বললাম সাধারণ মানুষের অসুবিধা হয়, এই অভিযোগ তুলেই মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন করেন যে আর কতদিন সহ করতে হবে। ভাবতে পারছেন কথাটা কত বড়, আর কতদিন সহ করতে হবে? কলকাতা পুলিশ যাতে ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে সে কথাও বলেছিলেন তিনি। তবে এই বছরে 21শে জুলাই আর বেশি দিন বাকি নেই, ফলে স্থান পরিবর্তনের কথা বলা হয়নি আদালতের তরফে। হাইকোর্টের শর্ত হলো সব মিছিলে সকাল 8টার আগে বের করতে হবে, সকাল 9টা থেকে সকাল 11টা পর্যন্ত, যাতে কোনো জঞ্জাট না তৈরি হয় সেদিকে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মানে রাস্তাঘাট যাতে কোনো মানে ট্রাফিক জ্যাম না হয়, যাতে কোনো রাস্তায় না হয়, বিক্ষোভ না হয়, সেগুলোর দিকে কিন্তু কড়াভাবে নজর দিতে হবে যারা এই 21শে জুলাই করছে তাদেরকে। নাহলে কিন্তু এর পরবর্তীকালে 21শে জুলাই করতে নাও পারে, মানে হাইকোর্ট পারমিশন নাও দিতে পারে। যদি 21শে জুলাই এই বিক্ষোভ বা অমুক রাস্তা অবরোধ ইত্যাদি যদি হয়, তাহলে কলকাতা হাইকোর্ট কিন্তু এর পরবর্তীকালে নাও দিতে পারে। ঠিক আছে। এদিন আদালত মামলাকারীদের তরফে বিভিন্ন নোটিশ দেখানো হয়। অভিযোগ 21শে জুলাই ফেরি সার্ভিস সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। ফেরি সার্ভিস যেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়, ফেরি সার্ভিস সেগুলো কি বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ডন বস্কো স্কুলের তরফে জানানো হয়েছে এই দিন যাতে স্কুলে যেতে হবে না, কারণ সবাই জানে যানজটের সমস্যা হবে। হ্যাঁ ঠিক, এই কথাটা কিন্তু ঠিক, কারণ 21শে জুলাই সবাই জানে যে এই রাস্তাঘাট ভিড় হবে, যাবে না, স্কুল যেতে হবে না, বাচ্চাদের বলবে যে স্কুল যেতে হবে না, কারণ এই দিনটাতে খুবই ভিড় হবে, রাস্তাঘাট জ্যাম হবে, অনেকক্ষণ ধরে থাকতে হবে, অ্যাক্সিডেন্ট হতে পারে। সুতরাং এই দিনটাতে স্কুল খোলা থাকে, কিন্তু গার্জেনরা বাচ্চাদের স্কুল পাঠায় না, কারণ বুঝতে তো পারছেন রাস্তাঘাট জ্যাম। তারপর তিনি আরও বলেন, প্রতি 21শে জুলাই আদালতে আসি, প্রচুর পুলিশ থাকে, পুজোয় অসুবিধা হয় না, অথচ এখানে অসুবিধা। তৃণমূলের উদ্দেশ্য বিচারপতি বলেন,
তৃণমূলের উদ্দেশ্যে বিচারপতি বলেন, তাহলে মুচলেকা দিন সমস্যা হবে না। পুলিশ নিয়ন্ত্রণ করবে, পুজোর মতো বাঁশের বেড়া তৈরি করুন না, কত লোক হতে পারে জানতে চান বিচারপতি। তৃণমূল জানায় গত বছর 10 লক্ষ এসেছিল, গত বছর 10 লক্ষ এসেছিল কি 10 লক্ষ? আপনাদের মনে হচ্ছে 10 লক্ষ? যেভাবে ফাঁকা ফাঁকা মাঠটা দেখা যাচ্ছিল তাতে কি মনে হয় যে সেখানে 10 লক্ষ লোক ছিল সেই 21শে জুলাই ইয়েতে? ছিল না। আর বেশিরভাগ লোক তো 21শে জুলাই যায়, কেউ তো দারু মদ খেতে যায়, কেউ তো কলকাতা দেখতে যায়, পার্ক, ইকো পার্ক, ভিক্টোরিয়া ইত্যাদি দেখে যায়, কেউ আবার চলে যায় ওদিকে দীঘা। মানে এই ধরনেরই মোটামুটি 80% লোক তো এদিকেই মেতে থাকে। আর 2-1 জন যায় সেই 21শে জুলাই মিটিং দেখতে, সভাতে। এর কথা শুনে বিচারপতি বলেন, সিপি মানে কলকাতা পুলিশ, সিপি একজন সরকারি কর্মচারী। একটা শহরে 10 লক্ষ লোক যদি নাও আসে, যদি 5 লক্ষ লোকও আসে, তাহলে যদি ভালো করে মনিটর না হয় পরিস্থিতির নিয়ন্ত্রণ বাইরে চলে যায় বিচারপতি। পরিস্থিতির নিয়ন্ত্রণ বাইরে চলে যাবে। বিচারপতি আরও বলেন যে 10টা রাস্তার কথা উল্লেখ করেছেন যেগুলি একটি আর একটির সঙ্গে সংযুক্ত, সেগুলির গুরুত্বপূর্ণ রাস্তা এগুলি বন্ধ, মানে উত্তর কলকাতা বন্ধ। মানে যে রাস্তাগুলো কথা বলেছে বা আদালতে বলা হয়েছে সেই রাস্তাগুলো যদি বন্ধ করে দেয় বা ভিড় লেগে যায়, তাহলে তো গোটা কলকাতায় মানে উত্তর কলকাতা গোটাই বন্ধ, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া মুশকিল, এরকম অবস্থা হয়ে যাবে। আর মনিটর করা দরকার বলে আমার মনে হয়। তবে এদিন মামলার নিষ্পত্তি হয়নি, সব পক্ষকে হলফনামা জমা দিতে বলা হয়েছে। তো এরকম মানে অ্যাকচুয়ালি বিচারপতিও বুঝতে পেরেছেন যে এই যে 21শে জুলাই হচ্ছে তাতে কিন্তু খুব সমস্যা। ওই প্রথমে বললো না আর কতদিন সহ করতে হবে 21শে জুলাই, সেই রাস্তাঘাট জ্যাম, ট্রাফিক জ্যাম, কোথাও বিক্ষোভ, কোথাও মুখ। 10 লক্ষর পরিবর্তে যদি 5 লক্ষ আসে, তাহলে 5 লক্ষ কি কম লোক? কতটা জায়গা লাগবে? আর কয়েকটা রাস্তায় আছে, ওই রাস্তা দিয়েই যদি আসে সেই 5 লক্ষ লোক কিংবা 10 লক্ষ লোক, তাহলে উত্তর কলকাতা পুরো বন্ধ, হরতালের মতো হয়ে যাবে। মানে স্থানীয় যারা বাসী তারা কিন্তু আর বাড়ি থেকে বের হতে পারবেন না, কাজে যেতে পারবেন না, অফিসে যেতে পারবেন না, স্কুলে যেতে পারবে না। ফলে বিচারপতি মানে আর সহ্য হচ্ছে না 21শে জুলাইটা আর কি। তো এরকম মত প্রকাশ করেছেন। তো দর্শক দেখা যাক এর মানে আসবে বছর আর কি, আগামী বছর কীভাবে 21শে জুলাই পারমিশন পায় কিনা, কলকাতা হাইকোর্ট পারমিশন দেয় কিনা, এবং কি 21শে জুলাই মানে ভিড়টা কিভাবে হয়, কতজন লোক হাজির হয়, সেখানে বক্তৃতা কী দেয়, সমস্ত কিছু ডিটেলস আমরা নিব এবং কি আমি আপনাদেরকে জানাবো। ততক্ষণে আপনারা শুধু আমার চ্যানেলটাকে ভিজিট করবেন, আমার চ্যানেলে নজর রাখবেন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।